গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের 4 নম্বর অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা থেকে কিছু গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এর আগের ক্লাসে আমরা এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম। আমাদের সেই ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এছাড়াও আমরা আমাদের চ্যানেলে এখন ভূগোলের শর্ট প্রশ্নের প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। আমরা 8টা প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা আমাদের সেই ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। তাহলে আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় কী। এটা মাধ্যমিকে 2018 এসেছিলো। আর এর সাথে একই প্রশ্ন, সেটা হচ্ছে যে স্ক্রাবার কী। ঠিক আছে, দুটো প্রশ্ন একই, উত্তরটা কিন্তু একই হবে। ঠিক আছে, তাহলে এখানে উত্তরটা কীভাবে লিখতে হবে, এখানে তোমরা স্ক্রাবার জিনিসটা কী সেটা আগে একটু বলে দেবে। ঠিক আছে, তাহলে গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণ করার একটা খুব আধুনিক পদ্ধতি হচ্ছে স্ক্রাবার। ঠিক আছে, এটা দুভাবে হয়। একটা হচ্ছে যে আর্দ্র স্ক্রাবারটা কি, কারখানা থেকে এইভাবেই পয়েন্ট করে লিখবে, আর্দ্র স্ক্রাবার আর শুষ্ক স্ক্রাবার। ঠিক আছে, তাহলে কারখানা থেকে যে বর্জ্য মেশানো যে দূষিত গ্যাস, সেগুলো কি আর্দ্র স্ক্রাবারের মধ্যে দিয়ে যদি সেটাকে পাঠানো যায় তাহলে কি হয়, তাহলে ওই যন্ত্রের ভিতরে যে তরল পদার্থ থাকে তার কাছে যদি ওই এগুলো যায় গ্যাসগুলো, তাহলে গ্যাসের বজ্রকণাগুলো ভারী হয়ে ওই পাত্রটার নিচে পড়ে যায়। ঠিক আছে, এইভাবে SO2 NO2 প্রভৃতি গ্যাসকে কিন্তু এই যন্ত্রের সাহায্যে বিষাক্ত গ্যাসগুলোকে দূষণমুক্ত করা যায়। এটা একটা হবে। আর আরেকটা হচ্ছে শুষ্ক স্ক্রাবার। এটা কি হয়, এটার মাধ্যমে শিল্প কারখানা থেকে যে সমস্ত গ্যাসগুলো বেরোয় সেই ধোঁয়াকে মানে সেখান থেকে অম্লমুক্ত করে বাতাসে সেটাকে পাঠানো যায়। ঠিক আছে, এই দুটোই পদ্ধতি আছে। এই দুটো পদ্ধতি খুব ভালোভাবে তৈরি করবে। আরেকটা হচ্ছে যে ক্যাটালিটিক কনভার্টার। ঠিক আছে, এখানে কি হয়, এখানে এই বিভিন্ন আমরা যে গাড়ি চালাই সেখান থেকে যেসব গ্যাস বেরোয় সেগুলো আধুনিক ফিল্টার করে তারপরে সেটাকে কার্বন কণার মাধ্যমে সেটাকে দূর করা যায়। আধুনিক পদ্ধতি ব্যবহার করলে এইটারই নাম হচ্ছে যে ক্যাটালিটিক কনভার্টার। ঠিক আছে, আচ্ছা, এরপরে যে প্রশ্নটা আছে, বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা হয়, এই প্রশ্নটাও খুব ভালোভাবে তৈরি করবে। এটাও মাধ্যমিকে এসেছিলো। ঠিক আছে, তাহলে এখানে যেটা বলতে হবে সেটা কি, তাহলে আগে যেটা বলতে হবে সংজ্ঞাটা। ঠিক আছে, তাহলে মানুষ আর পরিবেশের উপর যেসব বর্জ্যগুলো খুব ক্ষতিকারক এবং যেগুলো মানুষ আর পরিবেশের খুব ক্ষতি করে, সেই সমস্ত বর্জ্যকে ব্যবহারটা কমাতে হবে। এটাই হচ্ছে যে বর্জ্যের পরিমাণ হ্রাস। তাহলে এখানে এবার উদাহরণগুলো পরপর বলতে হবে। যেমন আমরা হচ্ছে যে তোমাদের প্লাস্টিক ব্যবহার কমিয়ে তার জায়গায় অন্য জিনিস, যেগুলো যেমন কাগজের ঠোঙা, এইসব জিনিসগুলো আমরা ব্যবহার করব, বা প্লাস্টিকের বোতলের জায়গায় আমরা অন্য কিছু জিনিস ব্যবহার করব, বা আমরা ইউজ অ্যান্ড থ্রো পেন ব্যবহার করার বদলে আমরা অন্য রকম কোনো পেন ব্যবহার করব। এইগুলো ঠিক আছে, এইগুলো উদাহরণ দিয়ে ভালোভাবে তোমরা তৈরি করবে। ঠিক আছে, আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমাদের টেস্ট পরীক্ষার রুটিন যদি দিয়ে দেয় সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে আমরা সেই মতো তোমাদেরকে সেই চ্যাপ্টারগুলোকে, যেগুলো বেশি একটু শক্ত আছে, সেই বিষয়গুলো আমরা তোমাদেরকে আবার একবার করে বুঝিয়ে দেবো বা রিভাইজ করাবো। ঠিক আছে, আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, আর ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এরপরের প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনায় ফাইবার পদ্ধতির গুরুত্ব। এটা তোমরা 3R 4R 5R যাই পড়ুক এরকমই উত্তরটা কিন্তু এরকমই হবে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু ফাইবার যদি বলে তাহলে প্রত্যেকটাই লিখতে হবে। এখানে ফাইবার মানে প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে রিডিউসটা তো আমরা এক্ষুনি বলে দিলাম। এটাই হচ্ছে যে বর্জ্যের পরিমাণগত হ্রাস। ঠিক আছে, মানে ক্ষতিকর বর্জ্যটাকে কিন্তু কমিয়ে ফেলতে হবে। আর এর পরেরটা হচ্ছে যে রিফিউজ মানে প্রত্যাখ্যান, মানে যেগুলো পরিবেশের ক্ষতি করে সেই সব বর্জ্যগুলোকে আর ব্যবহার না করে একবারে প্রত্যাখ্যান, মানে সেটাকে আর ব্যবহার একদমই করা যাবে না যেগুলো বেশি ক্ষতিকারক। ঠিক আছে, আর এরপরে হচ্ছে যে রিইউজ, মানে এটা আবার পুনর্ব্যবহার করতে হবে। কিছু বর্জ্য আছে যেগুলো খুব বেশি ক্ষতি করে না, সেই সমস্ত জিনিসকে আমরা
আবার পুনরায় ব্যবহার করব। যেমন কাগজকে আমরা অনেকভাবে ব্যবহার করতে পারি, প্লাস্টিকের বোতলের সাহায্যে নানা ঘর সাজানোর জিনিস আমরা তৈরি করতে পারি এইগুলো, ঠিক আছে। তাহলে কোনো দ্রব্যকে ব্যবহার করার পর ফেলে না দিয়ে যখন আমরা পুনরায় ব্যবহার করব সেটাকেই আমরা কি বলবো, পুনর্ব্যবহার। আর এরপরে হচ্ছে যে রিসাইকেল বা পুনর্নবীকরণ, ঠিক আছে। এখানে একটা কোনো বর্জ্যকে আমরা একটা কোনো বর্জ্য আছে সেটা থেকে আমরা একটা কোনো নতুন জিনিস তৈরি করে আমরা যখন ব্যবহার করব তখনই সেটা হবে যে কি, সেটা একটু পাল্টে যাবে হয়তো, সেটাই হয়ে যাবে যে রিসাইকেল বা পুনর্নবীকরণ। এটাও ভালোভাবে পড়বে, ঠিক আছে। যেমন কৃষিজ পদ্ধতি থেকে কারেন্ট তৈরি করা যায়, কাগজ থেকে ঠোঙা তৈরি করা যায় এগুলো। আর একটা হচ্ছে যে রিকভার বা যেটাকে বলা হয় পুনরুদ্ধার, ঠিক আছে। এটি হলো বর্জ্য ব্যবস্থাপনার একটা বর্জ্যের ভিতরে যে শক্তিটা থাকে সেটাকে পুনরুদ্ধার করার পদ্ধতি। যেমন হচ্ছে যে ল্যান্ডফিল গ্যাস প্ল্যান্টের মাধ্যমে বর্জ্য পদার্থ থেকে জৈব গ্যাস তৈরি করা যায়, এটা একটা, ঠিক আছে। হয়ে গেল তাহলে। আর একটা প্রশ্ন যেটা আছে তাহলে এর পরেরটা হচ্ছে যে পরিবেশের উপরে বর্জ্যের 3টি প্রভাব লেখো, এটা 2019-এ এসেছিলো। তাহলে এখানে কি বলতে হবে, আরেকটাও বলা যেতে পারে যে পরিবেশের উপরে বর্জ্যের 3টি ফলাফল লেখো বা ক্ষতিকর ফলাফল বা ফলাফল লেখো, ঠিক আছে। পরিবেশের উপরে বর্জ্য কীরকম ফলাফল হয় সেইটা লেখো, ঠিক আছে। এটা মাধ্যমিকে 2019-এ এসেছিলো। এখানে কি হয়, এখানে যেটা হয় সেটা হচ্ছে যে মানুষের স্বাস্থ্যের উপরে একটা বড় প্রভাব থাকে, ঠিক আছে। বর্জ্য যদি খুব বেশি থাকে বা ক্ষতিকর হয় তাহলে সেখানে মানুষের স্বাস্থ্যের কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে, ঠিক আছে। আর এরপরেরটা কি, এরপরেরটা হচ্ছে যে বিভিন্ন দূষণ সৃষ্টি হয় বর্জ্য থেকে, অবশ্যই সৃষ্টি হয়, সেটা আমরা জানি। যেমন যদি কোথাও পলিথিন পড়ে থাকে তার জন্য কিন্তু মাটি দূষণ হয়। এছাড়া আরও যেসব তরল বর্জ্য সেগুলোর জন্য মাটি দূষণ, জল দূষণ এগুলো হয়, ঠিক আছে। আর কি, আর জীববৈচিত্র্য কিন্তু নষ্ট হয় বিভিন্ন বর্জ্যের জন্য, জীববৈচিত্র্য নষ্ট হয়। জীববৈচিত্র্য মানে বন, জলভূমি, তৃণভূমি এগুলো সবই কিন্তু নষ্ট হয়, এর ফলে জীববৈচিত্র্যও কিন্তু নষ্ট হয়। সেই জন্য বর্জ্যকে যতটা সম্ভব বর্জ্য কম থাকবে ততই ভালো, ঠিক আছে। এগুলো তোমরা ভালোভাবে লিখে তৈরি করবে। পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।